যারা প্রশ্ন করছে তারা লেখাপড়া করা ছেলে মেয়ে, তারা গবেষক, তাদের প্রশ্ন স্বাভাবিক। উত্তর যার দেওয়ার কথা তিনি মিথ্যাচারী। প্রশ্ন করা এবং প্রশ্নের উত্তর পাওয়া এটা তো গণতন্ত্রের অধিকার। মুখ্যমন্ত্রী তো বরাবর প্রশ্ন করেছেন, বিরোধীরাও প্রশ্ন করেছে, কিন্তু মুখ্যমন্ত্রী কারোর প্রশ্নের উত্তর দেবেন না। শিলাদিত্য চৌধুরী সারের দাম জিজ্ঞাসা করলে তাকে গ্রেপ্তার করবেন। সাগরিকা ঘোষের শোতে প্রেসিডেন্সির ছাত্রী প্রশ্ন করলে তাকে মাওবাদী বলে প্রোগ্রাম ছেড়ে উঠে পালাবেন। কিন্তু অগণতান্ত্রিক মনোভাব, এই মনোভাবেই মুখ্যমন্ত্রী চলেন। উনি গেছেন প্রথমত মিথ্যা বলে গেছেন। অক্সফোর্ড না, ওটা কেলং, জাল পিএইচডি, ফলে মিথ্যার জাহাজ। এবং ওখানে গিয়েও একের পর এক মিথ্যা বলছেন প্রত্যেক দিন। এখানেও মিথ্যা বলেছেন। এবং যেহেতু সেই মিথ্যাটা ধরা পড়ে যাচ্ছে, অত উনি খেপে যাচ্ছেন। টাটা মেটালিক্স বা ইত্যাদি তো উনি মুখ্যমন্ত্রী হওয়ার অনেক আগের কর্মসূচি বলে দিলেন আমার ব্যাপার, এই আমি করেছি। আর এত আমি করছেন কেন? ছেলেমেয়েরা অভয়া প্রশ্ন, তারা জানতে চাইবে না অভয়া কবে বিচার পাবে? উনি উত্তর দিতে পারবেন না, তার জন্য চোখ রাখাবেন? এ হয় কখনো? শুধু শুনে রাখুন, যারা প্রশ্ন করছে তারা লেখাপড়া করা ছেলে মেয়ে, তারা গবেষক, তারা পড়াশুনো করবার জন্য ওখানে গেছে, তাদের প্রশ্ন স্বাভাবিক। প্রশ্নকর্তারা ছাত্রছাত্রী, গবেষক। আর প্রশ্নের উত্তর যার দেওয়ার কথা তিনি মিথ্যাচারী। সেই কারণেই তিনি খেপে গিয়ে উল্টোপাল্টা বলছেন এবং কারুর না কারুর ঘাড়ে দোষ চাপাবার চেষ্টা করছেন। প্রশ্ন স্বাভাবিক এবং এর মধ্যে কোনো অপরাধ নেই। উত্তর দিতে না পারলে খেপেই যায়। মুখ্যমন্ত্রী গোটা দেশকে অসম্মানিত করেছেন, দেশের স্বাধীনতা সংগ্রামীদের অসম্মানিত করেছেন। আর ওনাকে নাকি অসম্মান করার জন্য গেছে বলে উনি উষ্মা প্রকাশ করছেন। ওনাকে তো কেউ অসম্মান করেনি, উনি দেশকে অসম্মান করেছেন। ওর প্রশ্ন করবার, জানতে যাবার অধিকার নেই। সাভারকারের চেলারা যেমন করে ব্রিটিশের দালালি করেছে, সেই জুতোয় পা গলিয়ে মুখ্যমন্ত্রী ব্রিটিশের, আমি মুখ্যমন্ত্রী বলে বলতে চাইছিলাম না, মুখ্যমন্ত্রী না হলে বলতাম ব্রিটিশের দালালি করছেন কেন? মুখ্যমন্ত্রী না হলে বলতাম ব্রিটিশের দালালি করছেন কেন? সাভারকারের জুতোতে পা গলিয়েছেন। 190 বছর ধরে যারা আমাদের দেশটাকে শোষণ করেছে, লুট করেছে, পরাধীন করে রেখেছে, তার বিরুদ্ধে গোটা দেশের স্বাধীনতা সংগ্রামীরা লড়াই করেছেন। আর উনি আবেগে আপ্লুত, ঐতিহ্যে আপ্লুত 190 বছরের ব্রিটিশ শাসনের, তাদের আহ্বান করছেন এই বলে যে আমি আবেগে আপ্লুত। ব্রিটিশ শাসনের আবেগে আপ্লুত হন যারা, তারা সাভারকারের চেলা এবং সাভারকারের দালাল, অন্যরা হতে পারেন না। তারা স্বাধীনতা সংগ্রামীদের অসম্মান করছেন, দেশকে অসম্মানিত করছেন। এই জিনিস কখনো চলে না, এগুলো হতে পারে না। বরং 190 বছর ব্রিটিশের শাসন, সর্বোচ্চ লুট, সেই ঐতিহ্য ব্রিটিশের, বাংলাকে সর্বোচ্চ লুট। 190 বছরের ব্রিটিশ শাসন, পরাধীনতা, তাকে যদি কেউ ঐতিহ্য এবং আবেগ বলে উচ্ছ্বসিত হন, তিনি গোটা দেশকে অসম্মানিত করছেন। বিদেশের মাটিতে দাঁড়িয়ে আমাদের স্বাধীনতা সংগ্রামীদের অসম্মান করেছেন। তার ক্ষমা চাওয়া উচিত প্রকাশ্যে, যে দেশকে এইভাবে অসম্মানিত করার অধিকার আমার নেই। মুখ্যমন্ত্রীকে নিয়ে যত কম বলা যায় তত ভালো। উনি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী। অন্তত বাংলায় যা করছেন, বিদেশে গিয়ে রাজ্যের মান সম্মানটা নষ্ট করবেন না। একে মিথ্যে বলা, দুয়ে অক্সফোর্ড ইউনিভার্সিটি আরেকবার মিথ্যে বলা, তিনে জাল ডক্টরেট ডিগ্রি নিয়ে চলা, ইত্যাদি ইত্যাদি। এবং তার সঙ্গে সঙ্গে যেভাবে বাংলাকে ধ্বংস করছেন, ওখানে গিয়ে সব মিথ্যা তথ্য দিলেন। রাস্তায় নামে শুরু করে দিলেন হাঁটুন। সামনের দিকে লোকে হাঁটে, উনি পিছন দিকে হাঁটছেন, হাঁটুন। গোটা রাজ্যটাকে পিছনের দিকে নিয়ে গেছেন। বিদেশে গিয়ে নিজে পিছনের দিকে একটা নাটকের ভাবে ক্যারিকেচার করার মতন করে এমনভাবে হাঁটছেন যে ওখানকার সবাই এসে ছবি তুলছে। ওরে বাবা, এ অদ্ভুত জিনিস, এ কোথা থেকে এসেছে? বিদেশের কাছে বাংলার পিছনে হাঁটছেন, তাও ক্যারিকেচার। কেন? একটা ছবি উঠবে, এটা ভালো হচ্ছে না। এটা বাংলাকে অসম্মান করা। বাংলাকে পিছনের দিকে নিয়ে গেছেন, নিজে পিছনের দিকে হেঁটে সেটা আরও মানুষের কাছে খেলো করছেন।